এডু সলিউশন ইনফরমেশন চ্যানেল সকলকে স্বাগত জানাই। এখন আমি মূলত আলোচনা করব যে কোনো নাম লেখার আগে সংক্ষিপ্ত আকার হিসাবে আমরা কোন ওয়ার্ড ইউজ করতে পারি বা সেটা কি আমরা দেখে কীভাবে বুঝবো যে এটা অবিবাহিত নাকি বিবাহিত, সেটা আমরা আলোচনা করবো এখন। যেমন যে কোনো নাম লেখার আগে যদি আমরা এমআর ডট ইউজ করি, পুরুষ বা প্রাপ্তবয়স্ক, সেটা দেখলে বোঝা যাবে। যেমন তোমাদের সুবিধার্থে আমি কিছু এক্সাম্পল নাম একটা লিখেছি যাতে তোমরা এক্সাম্পল হিসেবে বুঝতে পারো, সেক্ষেত্রে সেই জন্য। যেমন এমআর ডট অভিজিৎ রায়, এক্ষেত্রে বোঝাচ্ছে এই নামটা প্রাপ্তবয়স্ক পুরুষের নাম। এম মিস অবিবাহিত মেয়ের ক্ষেত্রে ইউজ করবো মিস। মিস ডট সোনালী রায়, এটা সোনালী রায়, এটা বোঝাচ্ছে অবিবাহিত মেয়ে। আচ্ছা, মিসেস বিবাহিত মেয়ের ক্ষেত্রে আমরা মিসেস ইউজ করতে পারি। এমআরএস ডট শর্মিষ্ঠা ঘোষ, এটা মানে বিবাহিত মেয়ে। আচ্ছা, বিবাহিত বা অবিবাহিত দুইয়ের ক্ষেত্রে আমরা মিস ইউজ করি। যেমন এমএস ডট শর্মিলা, মানে এটা বিবাহিত বা অবিবাহিত বোঝাচ্ছে। এবার আপনি যদি মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এমএসটি ডট লিখতে পারেন। যেমন মোহাম্মদ সিরাজ, তাহলে এমএসটি ডট সিরাজ। আরেকটা লেখা যায় মোহাম্মদ এমডি ডট সিরাজ, মানে মোহাম্মদ সিরাজ। আবার এবার পুরুষকে আমরা স্যার হিসাবে সম্বোধন করি। মেল মানে পুরুষ জানি, ফিমেল মানে মহিলা। এবার ডক্টর পিএইচডি ডিগ্রিধারীকে আমরা ডিআর ডট লিখি। আবার যারা চিকিৎসক ডিগ্রিধারী তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ডিআর ডট লিখি। বয়সে ছোটোকে আমরা জিআর ডট জুনিয়র হিসেবে সম্বোধন করতে পারি। আর বয়সে বড়োকে আমরা এসআর অর্থাৎ সিনিয়র এসআর ডট এটা সম্বোধন করতে পারি। এডুকেশনাল এবং ইনফরমেশন রিলেটেড সকল আপ টু ডেট ইনফরমেশন পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনলাইন নোটিফিকেশন অন করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর কমেন্ট থাকলে, কিছু জানানোর থাকলে বা কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।